আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের যেই বিষয়গুলা বর্জন করতে হবে, যেই বিষয়গুলা বেদাত কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে রবের দিকে, সুন্নতের দিকে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য বর্জনীয় বিষয়গুলোর মধ্যে একটা বর্জনীয় বিষয় হলো এই মাসকে শোকের মাস মনে করা, মাতম করা এবং কুলক্ষণ মনে করা। অথচ এই ব্যাপারে কোরআনুল কারীমে স্পষ্ট বক্তব্য, কুলক্ষণ আর শোক বলতে কোরআনুল কারীমে এবং হাদিসে কিছুই নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি ফিরআউন তার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা বছরকে বছর আমি আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মধ্যে রেখে দিয়েছি, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যারে তারা ঈমান আনতে পারে, তারা উপদেশ গ্রহণ করতে পারে। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা। ফেরাউন বলতো এক পর্যায়ে যখন কোনো ভালো বিষয় তাদের সামনে আসতো, ইদা জাতুমুল হাসানা ক্বালু লানা হাদিহি, যখন কোনো ভালো বিষয় তাদের সামনে আসতো, বলো এটা আমাদের হাতের কামাই, আমরা কাজ করছি বলে আমাদের ভালো উপার্জন হয়েছে, আমাদের ভালো অবস্থায়। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা। আর যখন কোনো বিষয়ে তাদের বিপদগ্রস্ত হতো, তারা মনে করত এটা তোমাদের কারণে আসেছে, ও মুসা তোমার কারণে বিপদ আসলো, তোমার কারণে আযাব আসলো। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন, এই বালা মুসিবত, এই ভালো অবস্থা এবং খারাপ অবস্থা, এটা দুনিয়ার কোনো মানুষের কাছে না, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইছেন কুলক্ষণ এবং কুলক্ষণ মাতম করা, এগুলো কোরআনুল কারীমের এবং হাদিস আল্লাহ তাআলার রাসূল বলছেন এগুলো হলো সমস্ত কুসংস্কার, কুপ্রথা। এগুলো মুসল্লি ভাইরা, এই জন্য আমরা এই সমস্ত বেদাত থেকে আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কুলক্ষণ, বেদাত, কুসংস্কার এই সমস্ত বিষয় থেকে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই মুহররম মাসের বর্জনীয় বিষয়গুলোর মধ্যে 2 নম্বর বর্জনীয় বিষয় হলো তাজিয়া মিছিল বানানো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃত্রিম তার মাজার বানায়া, তার কবর বানায়া মিছিল করা এবং জায়গায় জায়গায় বিভিন্ন দোকান থেকে ধানদার চান্দা নিয়া বিভিন্ন ইন্তজাম করা এবং এই টাকা দিয়া বিভিন্ন এভাবে সিন্নি আর ইত্যাদি বানায়া আমাদেরকে খাওন দিতেছে। খবরদার, এই খাওনগুলো থেকে আমরা বিরত থাকবো। প্রয়োজনে ফান্তা খেয়ে আমরা দিন কাটাবো, তার বই হারাম। আল্লাহর নাম ছাড়া অন্য কোন ব্যক্তির নামে, পীরের নামে কোন জবাই করা সম্পূর্ণ হারাম। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওই দিন জবাই করা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা মাঈদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله وما أهل به لغير الله। আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশুকে জবাই করা হয় ওটা হালাল হবে না, তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং এই সমস্ত খানা থেকে আমরা বিরত থাকবো। এবং 3 নম্বর বর্জনীয় বিষয় হলো বিলাপ করা, মাতম করা। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আল জামিউল মুস্তাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিউল বুখারী শরীফের হাদিসের মধ্যে 1298 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ লাইসা মিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। লাইসা মিন্না মান জারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যারা নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে হায় হাসান কইয়া হায় হোসেন কইয়া শরীরকে ক্ষত বিক্ষত করে, জামা ছিঁড়ে লায়, ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহিলি যুগের ব্যক্তিদের প্রথা অনুযায়ী তাদের মতো বিলাপ করে মাতম করে। আল্লাহ নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তবে তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারি আমিনাস সাদিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, যারা চিৎকার করে মাতম করে এবং মাথা মুন্ডায় এবং জামা ছিঁড়ে হায় হাসান আর হায় হোসেন কয়া এভাবে বিলাপ করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এদের থেকে আমি নবী মুক্ত। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সব ধরনের গুনাহ অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসা, সমস্ত বর্জনীয় সমস্ত গুনাহ থেকে আমরা যেন ফিরে আসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। রব্বে কারীম বলেন যদি তোমরা পরহেজ করো কাবাইরা, বড় বড় গুনাহ সমূহ থেকে, যা আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি, যা আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি, এই সমস্ত বিষয়গুলো থেকে তোমরা যদি বেরিয়ে আসতে পারো, বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব। সুবহান।